অরিত্র, একদিকে পাকিস্তানকে সবক শেখানোর জন্য আমরা প্রস্তুত আছি স্যার বলছিলেন, কোনো সন্দেহ নেই অরিত্র, কোনো সন্দেহ নেই অরিত্র, কিন্তু আমার সন্দেহ অরিত্র এই ভারতের মধ্যে বসে থেকে যারা ভারতের খেয়ে পড়ে পাকিস্তানের হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে পাকিস্তানকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত। অনেকবার ছেড়েছি তো অরিত্র, অনেক হিউম্যানিটারিয়ান মানবতা দেখিয়েছি অরিত্র, মানবতা দেখিয়ে 26 জনকে মেরে দিচ্ছে, 28 জনকে, 200 জনকে, এরকমভাবে মানবতা দেখাতে থাকবো অরিত্র? ভারত বিরোধিতা ভারতে বসে এরকম করে করা যায় অরিত্র? দেখুন, করা অনেক কিছুই যায় না, কিন্তু এখানে অদ্ভুতভাবে একটা পক্ষপাত দুষ্ট সিম্প্যাথি কুড়োনোর একটা ব্যাপার রয়েছে তো আমাদের এখানে। তো নির্দিষ্ট কিছু জায়গায় যখন এইভাবে নির্বিচারে গুলি করে এতগুলি মানুষকে মেরে দেওয়া হলো, তখন সিম্প্যাথি কুড়োনোর জন্য আসেননি এরকম বহু মানুষ এখন কান্নাকাটি জুড়েছেন যখন আমরা ভিসা বাতিল করে দিলাম, এবং তখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা হয়তো কিছু সন্তানের থেকে মা আলাদা হয়ে যাচ্ছেন, বাবা আলাদা হয়ে যাচ্ছেন, তখন এরা কান্নাকাটি জুড়েছে। তাহলে যে মা বাবারা ওইখানে আজকে সন্তান সন্ততি যারা তাদের বাবাদেরকে হারালেন, তাদের জন্য এই মানুষগুলোকে প্রতিবাদ করতে দেখা যায়নি। পাকিস্তানের জন্য এদের খুব সিম্প্যাথি। যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তান একটি অদ্ভুত মজার জায়গা। আমি কিছুক্ষণ আগে খবর পাচ্ছি ডিফেন্সের নেটওয়ার্ক থেকে যে আমাদের কিছু করতে হবে না, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়াতে পুলিশ আর আর্মির মধ্যে মারামারি লেগেছে। তার কারণ হচ্ছে পুলিশ নাকি আর্মিকে টোন টিটকিরি করেছে, মানে একটা দেশের পুলিশ তার আর্মিকে মানে না, তাহলে সেখানকার নাগরিক এবং রাজনৈতিক ব্যবস্থা কি করে আর্মিকে মারবে? আপনারা শুধু ভাবছেন যে বালুচিস্তান স্বাধীনতা চাইছে, তা নয়। আমি আপনাকে 5টা আলাদা জায়গার নাম বলে দিচ্ছি যারা এই মুহূর্তে তৈরি আছে অন্যান্য আশপাশের রাষ্ট্রগুলি থেকে তাদের সহযোগিতা দিলেই তারা পাকিস্তানের থেকে টাটা বলে চলে যাবে। প্রথম, পাঞ্জাব। পাকিস্তানের অন্যতম অর্থনৈতিক ভিত্তি হচ্ছে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে, তাদের নিজস্ব অর্থনৈতিকভাবে তারা এতটাই স্বাবলম্বী এবং স্বতন্ত্র যে তারা দীর্ঘদিন ধরেই মনে করছে যে পাকিস্তানের এই গুন্ডামি তাদের চলছে না, তারা আলাদা হয়ে যেতে চায়। তারপরে আছে সিন্ধ প্রদেশকে স্বাধীন করবার জন্য করাচিতে একটা বিরাট অঙ্কের পপুলেশন রয়েছে যারা সিন্ধকে আলাদা করে দিতে চায়। তারপরে আছে বালুচিস্তান দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য ওখানে লড়াই করে যাচ্ছে। তারপরে আছে খাইবার পাখতুনখোয়া এবং ফেডারালি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস, যারা একটা বিরাট অঙ্কের মানুষ যারা পাশতুন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলেন, এবং আফগানিস্তানের সাথে তাদের একটা সাংস্কৃতিক ডিপ লিঙ্ক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তান যদি তাদেরকে সহযোগিতা করে, তারা একেবারে গ্ল্যাডলি পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে চাইবে। এবং আপনাদের এখন মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে পৃথিবীতে যুদ্ধ মানে ওই কামান বন্দুক নিয়ে তেড়ে যাওয়াটাই যুদ্ধ নয়, এখন যুদ্ধ হয় হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, যুদ্ধ হয় হচ্ছে রাজনৈতিক বুদ্ধির ভিত্তিতে, ইনফরমেশন এবং সাইবার ওয়ারফেয়ার। আপনি অবাক হয়ে যাবেন যে গতকাল রাত্রি 2টোর সময় আমার কাছে প্রথম ইনফরমেশন আসে যে পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার মাঝরাত্রে হঠাৎ 2টোর সময় একটা স্পেশাল মিটিং কল করেছিলেন। সেই মিটিংয়ে সাবজেক্ট হচ্ছে যে তার কাছে নাকি ক্রেডিবল ইনফরমেশন আছে যে ভারত নাকি আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণ করবে, তাই তিনি সমস্ত উচ্চপদস্থ লোকেদেরকে নিয়ে মিটিং করছেন। আরে মশাই, যখন ভারতবর্ষে আপনাদের সেনাপ্রধানের উস্কানিতে এবং ব্লু প্রিন্ট বানিয়ে এখানে লস্করি তৈবা এতগুলো লোককে মারছিল, সেই ইনফরমেশনটা আগে নিলে আপনারা বেঁচে যেতেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের দরকার নেই ওইভাবে কামান দেখে ইত্যাদি করার। আমরা আজকে জল বন্ধ করেছি, আমরা এরপরে ট্রেড রুট বন্ধ করে দিচ্ছি, আমরা এরপরে স্বাস্থ্য পরিষেবা এবং এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষ দীর্ঘদিন আগেই, এখন যেটা নিয়ে পাকিস্তানের আগে একটা লম্পজম্প ছিল কংগ্রেসের আমলে, যে পাকিস্তান একটা আমাদের মধ্য ইউরোপের সাথে একটা ট্রেড রুট, একটা গুরুত্বপূর্ণ ট্রেড রুট ছিল, কিন্তু দীর্ঘ বছর ধরেই ভারতবর্ষ রাশিয়াকে ব্যবহার করে এবং আমাদের সাউথ এশিয়াকে ব্যবহার করে আমরা একটা বিকল্প ট্রেড রুট অলরেডি বানিয়ে ফেলেছি, বা অনেকটাই আমরা সেই কাজে সফল। ফলে পাকিস্তান যদি আমাদেরকে ট্রেড রুট না দেয়, আমাদের কিচ্ছু এসে যাবে না। এবং সেই ভয়টা আপনার আজকের অগ্নিবাণের যে দ্বিতীয় প্রশ্ন, যে বাংলাদেশ কেন এত শান্ত হয়ে গেল, তার একটাই কারণ, তার কারণ বাংলাদেশও বুঝে গেছে যে ভারতকে আজকে সারা পৃথিবীর সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে তারা সমর্থন জানাচ্ছে। তারা আজকে কেউ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে, কেউ বাণিজ্যিকভাবে সাহায্য করছে। ইনফ্যাক্ট যে ইউএন এতদিন পর্যন্ত, যে ইউনাইটেড নেশন গলা শুকোতো ভারতের নামে, সেও এখন ভারতবর্ষের যে ডিপ্লোম্যাটিক পলিসি তার কাছে মাথা নত করছে এবং বলছে তারা সম্পূর্ণভাবে যাতে এগিয়ে যেতে পারে, শুধু তারা যুদ্ধ না করতে বলছে। আমি তো আবারও বলছি, যুদ্ধ করার দরকার নেই। অর্থনৈতিক পলিসিগুলো দিনের পর দিন যে তোষামত করে চলে আসা চুক্তিগুলোকে একটা একটা করে যদি এইভাবে বন্ধ করে দেওয়া যায়, তাতেই পাকিস্তানের সুর নরম হয়ে যাবে। আর বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন অর্ডার আমি পড়ছিলাম, সেখানে স্পষ্ট এই কথা লেখা আছে যে স্টেটের অ্যাডভোকেটরা বলতেই পারেননি যে এতদিন পর্যন্ত তাকে ডিটেন করে রাখা হয়েছে কেন। তার কারণ হচ্ছে যে ডিটেন করে রাখার কোনো উদ্দেশ্য নেই, ইচ্ছাকৃতভাবে কেবলমাত্র তার ধর্মীয় পরিচয়টাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করার জন্য তাকে করা হয়েছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।